বিনা উজরে জামাত তরক করা যাবে না। কথা বলুন ঠিক কি না? এই জন্য জামার সহিত নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। অনেকে মনে করে হুজুর আমার বাড়িটা একটু দূরে, মসজিদের মধ্যে যখন আজানটা পড়ে আজান শুই না ওই দূর থেকে আসতে কষ্ট হয়। যদিও দূর থেকে আসতে কষ্ট হয়, এই কষ্টের মধ্যে সওয়াব আছে না নাই? জোরে বলুন আছে না নাই? একটা সময় মসজিদে নববীর পাশে একটু জায়গা খালি হলেন। জায়গা যখন খালি হলেন, বনি সালিমা নামক একটা গোত্র এই মসজিদে নববীর থেকে অনেক দূরে বাড়ি ছিলেন। মসজিদে নববীর মধ্যে যখন আজান হইতো, নামাজের জন্য আহ্বান হইতো, তখন দূর থেকে আসতে কষ্ট হইতো। যখনই শুনলেন মসজিদে নববীর পাশে একটা জায়গা খালি হইলেন, বনি সালিমার গোত্র মনস্থ করলেন, নিয়ত করলেন, আলাদা করলেন যে আমরা মসজিদে নবীর পাশে যে জায়গাটা খালি হয়েছে ওই জায়গার মধ্যে গিয়ে ঘর বাঁধবো, ওই জায়গার থেকে মসজিদে নবী কাছে হবে, বেশি বেশি করে ইবাদত করবো। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলুন নিয়তটা ভালো না খারাপ? কথা কই না, ভালো না খারাপ? বনি সালিমার গোত্রের নিয়তটা হয়েছে যদি কাছে বাড়িটা থাকে তাইলে এখান থেকে বেশি বেশি করে মসজিদে নবীর মধ্যে গিয়ে ইবাদত করতে পারবো, দূর থেকে আসতে গেলে তো কষ্ট হয়ে যায়। এই জন্য নিয়ত করছে মসজিদের নববীর পাশে যে জায়গাটা খালি হয়েছে এই জায়গার মধ্যে অবস্থান করবে, ঘর বানাইবে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান একটু গভীর মনোযোগ দেন। বনি সালিমার গোত্রের ওই লোকগুলি যখন মনস্থ করলেন, ইচ্ছা পোষণ করলেন, এরাদা করলেন, এই সংবাদটা রহমাতুল লিল আলামিনের কাঠ মুবারক পর্যন্ত পৌঁছে গেলেন। যাই মাত্র রহমাতুল লিল আলামিন এই কথা শুনল গো, এই কথাটা শোনার পরে রহমাতুল লিল আলামিন বনি সালিমার গোত্রকে প্রধান যিনি ছিলেন ওনাকে ডাক দিলেন। ওনাকে ডাক দেওয়ার পরে ওনা রহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন। যাই মাত্র মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আসলো গো, রহমাতুল লিল আলামিনের দরবারে আসার পরে রহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন গো। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে এবার রহমাতুল লিল আলামিন বলেন, বনি সালিমা তোমরা মনস্থ করেছো মসজিদে নবীর পাশে যেই জায়গাটা খালি হয়েছে এই জায়গার মধ্যে ঘর করবাই, কথাটা সঠিক কিনা? এই কথা যখন রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, রে বাবা রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করার পরে ওনা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা মনস্থ করেছি মসজিদে নববীর পাশে যেই জায়গাটা খালি হয়েছে গো ওই জায়গার মধ্যে অবস্থান করব। এই কথা যখন বললেন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কেন অবস্থান করবা? বনি সালিমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের বাড়িটা অনেকটাই দূরে, যখনই মসজিদে নববীর মধ্যে আজান হয়ে যায়, নামাজের জন্য আহ্বান হয়ে যায়, ওই দূর থেকে আসতে কষ্ট হয়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনস্থ করেছে এই জায়গার মধ্যে আমরা ঘর বাঁধলে মসজিদে নবী আমাদের কাছে হবে, বেশি বেশি করে ইবাদত করতে পারবো। এই কথা যখন বললেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, বনি সালিমা শোনো গো, তোমরা বর্তমানে যেই জায়গার মধ্যে অবস্থান করতেছো ওই জায়গার মধ্যে থাকো, ওই জায়গার মধ্যে থাকলে তোমাদের ফায়দা হবে, ফজিলত হবে। বনি সালিমা ডাক দিয়ে বলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি ফায়দা হবে, কি ফজিলত হবে? আল্লাহর হাবিব বলেন, বনি সালিমা গো মসজিদে নববীর মধ্যে যখন আল্লাহু আকবার বইলা আজানের ধ্বনি দিয়ে দিবে, আজানটা শোনার পরে যখন মসজিদে নববীর দিকে রওনা দিবে, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে সব দান করে দিবেন। আল্লাহু আকবার বলবেন না?
তাইলে দূর থেকে হেঁটে হেঁটে এসে জামাত সহিত নামাজ পড়লে ফজিলত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? প্রতিটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি তার আমল নামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আজান শুনে মসজিদে আসার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?